This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রতিবাদ জানিয়ে ওড়িশার মুখ্য সচিবকে চিঠি দিলেন এ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে ওপারে ফেরত পাঠানোর অভিযোগ। বিশেষ করে পারাদীপ, বালাসোর, মালকানগিরি, কটক এবং ভদ্রকের মতো জায়গায় এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন বাংলার সরকার। যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ রাজ্য সরকারের। বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ। ওড়িশায় আটকে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার শ্রমিকরা বাংলাদেশি সন্দেহে গুজরাটে পুলিশি অত্যাচারের অভিযোগ। আতঙ্কে ঘরে ফিরে এলেন ডায়মন্ড হারবারের দম্পতি। হায়দ্রাবাদে আবার আসানসোলের পরিযায়ী শ্রমিক, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটকে বাংলার শ্রমিক। পারাদীপে একটি ক্যাম্পে মুর্শিদাবাদের 36 জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পেটের তাগিদে হরিহরপাড়া, সাগরদিঘি, রঘুনাথগঞ্জের কিছু নির্মাণ শ্রমিক ওড়িশায় কাজ করছিলেন। অভিযোগ, আধার কার্ড দেখালেও তাদের আটকে রাখা হয়। পারাদীপ থানায় ফটো করার পরে পারাদীপ থানা থেকে একটু দূরে একটা ফাঁকা মাঠে একটা ঘর আছে, সেইখানে নিয়ে এসে আমাদেরকে ভরে দেয়। শুধু শ্রমিকই নন, ওড়িশায় আটকে রাখা হয়েছে বাংলার 4 ব্যবসায়ীকেও। দেগঙ্গার 4 ব্যবসায়ীকে ভদ্রেশ্বর থানার পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ। বৈধ কাগজপত্র দেখানোর পরও তাদের ছাড়া হয়নি। চিন্তায় ব্যবসায়ীদের পরিবার। ওর লজে ছিল, লজ থেকে বলছে আধার কার্ড শো করানোর জন্য ডেকেছে, ডেকে তারপর ওদেরকে আটকে রেখেছে। মানুষগুলো যাতে সুষ্ঠুভাবে ভালো আছে এটাই চাচ্ছি আমরা। আধার কার্ড, আই কার্ড, জমির দলিল থেকে শুরু করে সবটাই পাঠানো হয়েছে, তারপরেও তারা এখনও পর্যন্ত ছাড়েনি। এমনকি তাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া কিছুই দেওয়া হচ্ছে না। যে আজকে বাঙালি এবং মুসলিম হলেই কি তারা বাংলাদেশি? তৃণমূল কংগ্রেস যেভাবে রোহিঙ্গাদের বাইরে থেকে আমদানি করেছে এবং আনার পরে এখানে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে পৌরসভার থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে ভোটার কার্ড, রেশন কার্ড, ভোটার লিস্টের নাম তোলা সব কাজ তারা করে দিয়েছে। সুতরাং তারা যদি পশ্চিমবঙ্গ থেকে বাইরে যায়, স্বাভাবিকভাবেই সেখানকার গভর্নমেন্ট চিন্তা করবে তাদের রাজ্যের সুরক্ষা। পেটের টানে কাজ করতে গুজরাতে পারি। দীর্ঘদিন সেখানেই থাকছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের 60 মনীষার শেখ পরিবার। অভিযোগ, সম্প্রতি সেখানেও বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে। আতঙ্কে পরিবার নিয়ে ডায়মন্ড হারবার ফিরে আসেন নিয়ামত আলী শেখ। মাইগ্রেশন সার্টিফিকেট না থাকায় তাদের মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছেন না। তারা স্থানীয় প্রশাসন থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে। বাঙালিদের তো বাংলাদেশি বলে ধরে নিচ্ছে, মারধরও করছে। ভারতের হলো ধরে মারধরও করছে। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে অত্যাচার করছে, বিশেষ করে কাস্টিংকে দেখে সম্পূর্ণভাবে আপনি বলতে পারেন বিজেপি শাসিত রাজ্যগুলোই হচ্ছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হলেন পরিযায়ী শ্রমিক। নিহত রোশন হেলা ডাবা আসানসোলের বাসিন্দা। গত 19 জুন হায়দ্রাবাদের একটি বেসরকারি কারখানায় যোগ দেন তিনি। বুধবার কারখানার আবাসন থেকে রোশনের রক্তাক্ত দেহ উদ্ধার। সঙ্গী রঞ্জিত পণ্ডিত পলাতক। हम तो चाहते हैं कि जो मर्डर किया वो क्यों बचेगा? अब किस लिए मर्डर किया? वो उनका क्या दुश्मनी था? जो मर्डर किया वो पीना खाना करता था, लेकिन उतना नहीं था कि किसी का दुश्मनी था। उसको सब जानता था पाड़ा में। বাংলাদেশি তকমা দিয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকারের অভিযোগ। আর এই নিয়ে রাজ্যের শাসক বিরোধী তরজা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নার্সিংহোমে ঢুকে শাসানি বিজেপি নেতা কৌস্তব বাগচিকে এবারে নোটিশ পাঠিয়ে তলব করল পুলিশ। আজ সকাল 11টার মধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসে হাজিরার নির্দেশ। 1 জুলাই ব্যারাকপুরের একটি নার্সিংহোমে রোগী মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয়। আঙুল উঁচিয়ে হুমকি দিতে দেখা যায় বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচিকে। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে অশালীন ব্যবহার, হুমকি এবং নির্যাতনের অভিযোগে বিজেপি নেতাকে আইনি নোটিশ। কি করবে? গুলি খাই দেবে? স্কাউন্ডার কোথাকার? মেরে ফেলেছি আবার কথা বলছিস? আমি অক্সিজেন তুলতে বলিনি স্যার। তাহলে অক্সিজেনটা তো তুমি আনো, তাই তো?
তোমার কথা অনুযায়ী তুমি আরে রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, তাই তো? রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, তোমার বাবা নয়। কি উনি কি করবেন তোমাকে? উনি আরে না তুমি আরে? আরে মোটা কে? তুমি তো। তোমার রেসপন্সিবিলিটি, তুমি যদি অক্সিজেন খুলতে না, তুমি কি করতে? অক্সিজেন খুলতে না করেছিলে? আমি অক্সিজেন খোলার কথা বলিনি স্যার। তুমি অক্সিজেন খোলার কথা বলোনি? দাঁড়া রোমটা, তাহলে অক্সিজেনটা কে খুলতে বলেছে? আমি জানি না স্যার অক্সিজেন খুলেছো। অক্সিজেন খুলতে কে বলেছিল? অক্সিজেন এটাই জিজ্ঞেস করে। কথা বলি এক সেকেন্ড, সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই, অক্সিজেনটা কে খুলছে। যখন আপনি বলেননি আরে, তাহলে যদি কেউ এটা খুলে থাকে তাহলে ইটস আ প্ল্যান্ড ওয়ে টু কিল দ্যাট পারসন। এটা একদম মামলা হবে এটাতে। আরেগো না বলার পরে কে অক্সিজেন খুলে যে লেট আস সি দ্যাট পারসন, কে মাস্টার খুললো? ডাক্তারবাবু বলেননি, আরেগো বলেন, একদম রেকর্ড হচ্ছে, সামনে বলছেন তো, আপনি বলেননি তো? আপনি বলেছেন অক্সিজেন খুলতে, আপনি বলেছেন অক্সিজেন খুলতে, আপনার ডাক্তাররা কেউ বলেনি অক্সিজেন খুলতে। তাহলে হু ইজ দ্যাট পারসন যে অক্সিজেন খুললো ডাক্তারদের কথা ছাড়া? এই তিনজন আরেগো, আরেকজন ডাক্তার, এরা বলছে আমরা কেউ অক্সিজেন খোলার কথা বলিনি। তারপরে অক্সিজেনটা কে খুলতে বললো এটা আমরা দেখতে চাই। সিসিটিভি ফুটেজটা না দেখা হলে আমি আপনাদের বলছি ঘেরাও হবে আজকে সারা রাত দিন নার্সিং হোম, একটা লোককে বেরোতে দেবো না। তারপরে কি সিচুয়েশন হয় দেখতে পাবে। আর আরেমো ন্যাকামো মারা, ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করে দেবো। তোমার তো রেসপন্সিবিলিটি, তোমার। তুমি না বলার পরেও যদি কেউ করে, তোমার দেখার দায়িত্ব না পেশেন্ট কি করছে না করছে? তখনই স্যার সিস্টেম বলেছে আপনি কে করলো না, তখনই স্যার বলেছি। কোথায় তার কোনো কমপ্লেন করেছো? দেখাও তো সিস্টারের নামে, কাকে বলেছো? আইনগতভাবে জবাব দেবো, কারণ আমি যদি জানি সম্পূর্ণ একটা মিথ্যা মামলা। আমি না থাকলে হসপিটাল ভাঙচুর হয়ে যেত। একটা ফুটেজ ওরা দেখাচ্ছে, যে ফুটেজটায় ওখানে দেখা যাচ্ছে আমি কথা বলছি, একজন আছে পাশ থেকে মারছে। যেই ছেলেটা মারছে তো তৃণমূল করে, ছেলেটার নাম মন্টু। আমার সাথে তার কোনো লেনা দেনা নেই। সে ভিড়ের মধ্যে থেকে এসে কাউকে মারবে, তৃণমূলের লোকেরা মারবে, আর দোষ পড়বে আমার। পুলিশ আমাকে নোটিশ দিয়েছে, আইনগতভাবে এর জবাব দেব এবং যা যা করণীয় তাই করব। এ বললো এই চিঠিটা রিসিভ করুন, আমি চিঠিটা রিসিভ করে দিলাম ওনাকে। হ্যাঁ, আর তো কিছু কথা হয়নি ওদের সঙ্গে। কতজন মিলে এসেছিল পুলিশ? ওরা টিটাগড় থানা থেকে একজন আর সিভিলে দুজন। আমি চিঠিটা পড়লাম। কি লেখা আছে তাতে? লেখা আছে ওই যে 4 তারিখ মানে আগামীকাল দেখা করার জন্য। কোথায়? ওই মোহনপুরে। দেখে অভ্যস্ত হয়ে গেছি। আর এসব প্রতিবাদী চরিত্রের বাড়িতে পুলিশের বাড়িতে কারো বাড়ি যাবে? প্রতিবাদীদের বাড়িতেই হচ্ছে পুলিশ। আপনার নামটা?